والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي एक ही है सब में खड़े हो गए महमूद अयाज एक ही है सब में खड़े हो गए महमूद अयाज न कोई बंदा रेहा न कोई बंदा है नवाज न कोई बंदा रेहा न कोई बंदा है नवाज एक चश्मे ज़दन गाफिला जाओ शाहनबाशी एक चश्मे ज़दन गाफिला जाओ शाहनबाशी शायद किन गहे गुनदा गाहनबाशी शायद किन गहे गुनदा गाहनबाशी अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा ओई मालिकेर दरबारे जे मालिक आमादेरके
সমস্ত পেরেশানি থেকে মুক্তি করে, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে, আল্লাহর দরবারে এসে, মালিকের দরবারে এসে মালিকের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য এবং কিছু কথা বলবার এবং শুনবার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা ছিল কাবা শরীফ কে কতবার নির্মাণ করছে, ঠিক না? কাবা শরীফের ইতিহাস। আজ আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ হজের ইতিহাস। হজ কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, কারা কারা হজ করছে, তওয়াফ করছে। আজ যতটুকু সময় পাবো ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। আসলে এগুলো বিস্তারিত আলোচনা করতে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা জায়গা সময়, তারপরেও সংক্ষিপ্ত করি যাতে করে আপনাদের মস্তিষ্কের মধ্যে কিছু ঢুকাইতে পারি। যা হোক, তাহলে আমরা হজের ইতিহাস নিয়ে আগে শুরু করব। পৃথিবী সৃষ্টি করার পর থেকেই নবীরা তওয়াফ করা শুরু করছে। গত সপ্তাহে বলছিলাম যে পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্বেই আল্লাহ তাআলা কাবা শরীফ সৃষ্টি করছে। কার মাধ্যমে? জিব্রাইলের মাধ্যমে। কার মাধ্যমে? জিব্রাইলের মাধ্যমে। তাহলে বোঝা যাচ্ছে যে কাবা শরীফ পৃথিবী শুরু হওয়ার 200 বছর পূর্বে বানানো হয়েছে। কয় শত বছর? 200 বছর। কেন বানাইছে কাবাটা? আল্লাহ তাআলা দেখলেন ফেরেশতারা ডাইরেক্ট সরাসরি আরশে আজিমের নিচে একটা মসজিদ আছে, 7ম আসমানে। কত আসমানে? 7ম আসমানে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম থাকেন বর্তমানে। এই 7ম আসমানে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম বাইতুল মামুর। বাইতুল মামুর। ফেরেশতারা প্রত্যেক দিন ওইটা তওয়াফ করে। যে ফেরেশতা একবার তওয়াফ করে সেই ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর সিরিয়াল পায় না। কি পায় না? সিরিয়াল পায় না। ফেরেশতাদের কোনো গুনাহ নাই, আছে? তারা গুনাহ কি এটা চিনে না। তাদের শুধু একটাই, তারা শুধু ইবাদত করতে পারে। এই জন্য মানুষের দাম বেশি। কেন? মানুষ গুনাহ করতে পারে, ক্ষমাও চাইতে পারে। গুনাহ করতে পারে, ক্ষমাও চাইতে পারে। কিন্তু ফেরেশতারা গুনাহ করতে পারে না, ক্ষমা তো নাই। এখন ক্ষমা দরকার আছে? তো গুনাহ করে না, গুনাহ করে না। এই জন্য আল্লাহ তাআলা মানুষের দাম বাড়াইয়া দিয়েছে। তো আল্লাহ তাআলা চিন্তা করো যে আমার বান্দারা তো দুর্বল বান্দা, দুনিয়াতে যে কাটাকাটি করবে, মারামারি করবে, ঝগড়া ফাসাদ করবে, গুনাহ হবে, এখন কিভাবে ক্ষমা চাবে? এই জন্য বাইতুল্লাহকে পৃথিবীর জমিনে বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, কত অনুগ্রহ দেখেন। আল্লাহ তাআলা জানে বান্দা গুনাহ করবে, আল্লাহ তাআলা জানে বান্দা গুনাহ করবে। গুনাহ কিভাবে ক্ষমা করাইতে হবে ওইটাও আল্লাহ তাআলা সিস্টেম দেখাইয়া দিয়েছে, ঠিক না? তারপরও আমাদের কপাল খারাপ, আমরা গুনাহ ক্ষমা করতে পারি, ঠিক না? যা হোক, তাহলে পৃথিবীর শুরু লগ্ন থেকে আদম আলাইহিস সালাম তওয়াফ করেছেন। কে করেছেন? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের আগে কোনো নবী আছে? না। নবী আছে? না। তাহলে আদম আলাইহিস সালাম তওয়াফ করার পর আদম আলাইহিস সালামের সন্তান শীশ, কি শীশ নবীও তওয়াফ করলেন। শীশ নবী তওয়াফ করার পর হযরত ইদ্রিস আলাইহিস সালাম তওয়াফ করলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের পরে নূহ নবী আসলেন। কোন নবী? নূহ নবী 950 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র 80 থেকে 82 জন মানুষ ইসলাম গ্রহণ করেছেন। মুসা নবী চিন্তিত হয়ে গেছেন, আল্লাহর কাছে বললেন, তুম্মা ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। হে আল্লাহ, আমি রাতের বেলাও মানুষকে দাওয়াত দেই, দিনের বেলাও মানুষকে দাওয়াত দেই। তুম্মা ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা।
আমি রাতের বেলাও মানুষকে দাওয়াত দেই, দিনের বেলাও মানুষকে দাওয়াত দেই, কিন্তু আমার কওম, আমার উম্মতরা আমারে দেখলে পলায়া যায়। দেখবেন মসজিদ থেকে যখন তাবলীগ মানুষের ঘরে ঘরে যায়, পলায়া যায় না? কেউ কেউ চিন্তা করে হুজুর আইতাছে, যায়নি? এখন চিন্তা করেন করতে আইছে এটা। ثم إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ দিনের বেলাও দাওয়াত দিয়েছি, রাতের বেলাও দাওয়াত দিয়েছি, কিন্তু আমার কওমের নিকট যখন আমি যাইতাম, কালিমার দাওয়াত যখন দিতাম, তারা পলায়ন করতো, ভাগিয়া যাইত। আল্লাহ আমি আর পারতেছি না, তাদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। আল্লাহ তাআলা বলেন, কেন ধ্বংস করব? নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আর পারি না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা ইন, নূহ নবী বললেন, ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরুন কাফারা। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বরদোয়া করলেন, আল্লাহ যদি তাদেরকে এখন তুমি রাখিয়া দাও, বাকি রাখো, তাহলে তাদের ছেলে সন্তান যারা আসবে তারা এর চাইতে বেশি কি হবে? ভয়ানক হবে। কি হবে? ভয়ানক হবে। আল্লাহ তাআলা বললেন, মুসা নূহ আলাইহিস সালামে, নূহ একটা কাজ করো। বলে, কি কাজ করতাম? বসে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, তুমি একটা জাহাজ বানাও। কি বানাও? জোরে বলো, কি বানাও? ইতিহাস জানা দরকার আছে নি? হাহু কইলেন, তুমি একটা কি বানাও? ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, তুমি একটা জাহাজ বানাও। নূহ আলাইহিস সালাম বললেন, তাহলে জাহাজ কি দিয়া বানাবো? কাঠ দিয়া না স্টিল দিয়া বানাবো? আল্লাহ তাআলা বলেন, তুমি কাঠ দিয়া বানাও। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাহলে কাঠটা কি গাছের কাঠ হবে? আল্লাহ তাআলা বললেন, ওই গাছটা শাল গাছ। শাল গাছ চিনেন নি? শাল গাছ চিনেন না? শাল গাছ দিয়া বানাও। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ শাল গাছ পাবো কই? অনেক খোঁজাখুঁজি করেছি, পাই না। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে একটা শাল গাছের চারা রোপণ করে দিলেন। কেউ কেউ বলে এইটা বড় হইতে হইতে 20 বছর লাগছে, আবার কেউ কেউ বলে 40 বছর লাগছে, কেউ কেউ বলে 100 বছর লাগছে। তাহলে আমরা আনুমানিক ধরে নিলাম 20 বছর। 20 বছর পর যখন গাছটা বড় হলো, বড় হওয়ার পর নূহ আলাইহিস সালাম গাছ কাটলো। কাটার পর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ এইটা কিভাবে বানাবো? ইঞ্জিনিয়ার কই? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবো, নূহ নবী তোমার কোনো চিন্তা নাই, আমি জিবরাইলকে ইঞ্জিনিয়ার হিসাবে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত কষ্ট। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হয়ে যায়। জিবরাইলকে ইঞ্জিনিয়ার হিসাবে বানাইয়া দিলেন। ইঞ্জিনিয়ার হিসাবে বানাইয়া নূহ নবী আবার ডাক দিয়ে বলে, আল্লাহ এটা কত ফুট, কত লম্বা বানাবো আমি জানি না। আল্লাহ তাআলা বললেন, লম্বায় 80 গজ। লম্বায় 80 গজ, প্রশস্ত 50 গজ, উপরের দিকে 30 গজ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। যখন বানানো শুরু করলেন, বানানোর পর আল্লাহ তাআলা বললেন, 3 তলা বিশিষ্ট বানাইবা। কয় তলা বিশিষ্ট? 3 তলা। 3 তলা বিশিষ্ট বানাইবা। ঠিক আছে, আল্লাহ তাআলার কথা অনুযায়ী 3 তলা বিশিষ্ট বানাইলো। বানানোর পর নূহ আলাইহিস সালাম বললেন, এ আল্লাহ 3 তলা কেন বানাইলাম? কি করতাম? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও নূহ তোমার জানা নাই, প্রথম তলার নাম হচ্ছে উলিয়া, প্রথম তলার নাম হচ্ছে সুফলা, দ্বিতীয় তলার নাম হচ্ছে উস্ত, তৃতীয় তলার নাম হচ্ছে উলিয়া। প্রথম তলার মধ্যে হিংস্র প্রাণীকে এক জোড়ায় জোড়ায় রাখবা, দ্বিতীয় তলার মধ্যে গরু ছাগল চতুষ্পদ জন্তু রাখবা, তৃতীয় তলার মধ্যে আশরাফুল মাখলুকাত মানুষদেরকে রাখবা। সুবহানাল্লাহ। বানানোর পর নূহ আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহ কখন কিভাবে আমি এইটার মধ্যে ভ্রমণ করব আমার জানা নাই। নূহ আলাইহিস সালাম ডাক দিয়া আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, নূহ তোমার কোনো চিন্তা নাই, যখন দেখবা মানুষের পাহাড় চুলা ছিলেন, চুলার ভিতর থেকে যখন দেখবা পানি উঠতে শুরু করছে,
চূড়ার ভিতর থেকে যখন দেখবা তুমি পানি উঠা শুরু করছে, তখন চিন্তা করবার সময় চলে আসছে। নূহ নবী ওই অপেক্ষায় রইলেন। নূহ নবীর স্ত্রী হঠাৎ করে পাকের জন্য চুলার মধ্যে গেছে। নূহ নবীর যেই চুলাটা, এই চুলাটা ছিল মূলত হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কার? হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালাম চিনেননি? চিনেন না? কে? আদম আলাইহিস সালামের স্ত্রী। আদম আলাইহিস সালামের স্ত্রী। তখন চুলার মধ্যে যখন নূহ নবীর স্ত্রী পাক শুরু করলেন, হঠাৎ করে দেখে চুলা থেকে পানি উঠা শুরু করলেন। নূহ নবীর স্ত্রী দৌড়াইয়া যাইলেন নূহ নবীর কাছে। নূহ নবীর স্ত্রী মুসলমান না খ্রিস্টান? মুসলমান না ইহুদি? মুসলমান। ইহুদি ছিলেন। কি ছিলেন? মানে অমুসলিম ছিলেন। দৌড়াইয়া নূহ নবীর কাছে যাইলেন, যাইয়া বললেন, হে নূহ, চুলার থেকে পানি উঠা শুরু করলেন। নূহ নবী তো বুঝে গেছেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা বললেন ফাসলুকিল। আল্লাহ তাআলা বলেন, হে নূহ, তুমি এরকম ভাবে তোমার যে জাহাজ বানাইছো ওই জাহাজের কাছে চলে যাও। জাহাজের কাছে যাইয়া একটা প্রত্যেক জোড়া থেকে এক এক জোড়া প্রাণীকে আগে, হিংস্র প্রাণীকে আগে কোথায় ঢুকাও? জাহাজের মধ্যে ঢুকাও। আমরা করে নৌকা, নৌকা না, এটা ভুল। এটা কি? জাহাজ। কি এটা? জাহাজ। তখন নূহ আলাইহিস সালাম, নূহ নবী ওই জাহাজের সামনে দাঁড়িয়ে রইলেন। একটা প্রাণীও আসে না। ওই নূহ ডাক দিয়া বলে, আল্লাহ, কোন প্রাণী তো আসতেছে না। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও নূহ, তুমি দুইটা হাত এভাবে প্রসারিত কইরা দাঁড়াইয়া থাকো। নূহ নবী এভাবে দুইটা হাত প্রসারিত কইরা দাঁড়াইয়া রইলেন। অনেকক্ষণ দাঁড়ানোর পরে দেখে কোন প্রাণী আসে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নূহ, তুমি নিচের দিকে তাকাইয়া দেখো। নিচের দিকে তাকাইলো, দেখলো পিঁপড়াস। পিঁপড়া ছিলেন তো? পিঁপড়া সর্বপ্রথম জাহাজের মধ্যে উঠল। এভাবে উঠতে উঠতে হঠাৎ করে দেখে দূরের মতন পাকাইতে পাকাইতে একটা জিনিস আসতেছে। এটা কি? সাপ। কি এটা? সাপ। নূহ নবী তো দেখে একটু ভয় পেয়ে গেছে। সাপকে তো সাধারণ মানুষ দেখলে ভয় পায় না? নূহ নবী বলতেছে, আল্লাহ, যদি সাপ যদি এই প্রাণীর সাথে উঠে তাহলে তো সাপ তাদেরকে বিষ দিবে, তারা মারা যাবে। বলে যতদিন পর্যন্ত ওই জাহাজের মধ্যে সাপ থাকবে ততদিন পর্যন্ত ওই সাপের বিষ আমি ভেঙে ফেলবো। এভাবে সব প্রাণীরা উঠা শুরু করলো। আস্তে আস্তে যখন সিংহ আসলো, বনের রাজা কি? সিংহ যখন আসলো, নূহ নবী ভয় পেয়ে গেল। নূহ নবী ডাক দিয়া বলে, আল্লাহ, যদি সিংহ যদি উঠে সব তো খেয়ে শেষ করে ফেলবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, নূহ, তুমি সিংহের মাথার মধ্যে হাত দিয়ে দেখো। হাত দেওয়ার পরে দেখলো অনেক জ্বর, অনেক গরম। আল্লাহ তাআলা বলল, ওই নূহ, সিংহকে আমি আল্লাহ তাআলা জ্বর দিয়ে দিলাম। যতদিন পর্যন্ত জ্বর থাকবে সে কোনো কিছু করতে পারবে না। তাহলে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কার জ্বর উঠছে? সিংহ। জোরে বলেন, কার? সিংহের। সিংহের সর্বপ্রথম পৃথিবীতে জ্বর উঠছে, কোনো মানুষের নয়। ঠিক আছে? এভাবে উঠতে উঠতে শেষ গাধা। শেষে কি আসলো? গাধা আসলো। গাধা এসে অর্ধেক উঠলো আর অর্ধেক উঠে না। না উঠার কারণে নূহ আলাইহিস সালাম বললেন, মা লাকা ইয়া হিমার, এ গাধা, তোমার কি হলো? তুমি উঠো না কেন? গাধা ডাক দিয়া বলল, এ আল্লাহর নবী, আপনি আমার লেজের দিকে তাকাইয়া দেখেন, ইবলিস আমার লেজের মধ্যে টান দিয়ে ধরে রয়েছে। নূহ আলাইহিস সালাম বললেন, মা লাকা ইয়া ইবলিস, তুমি কেন তার লেজের মধ্যে ধরে আছো? ইবলিস ডাক দিয়া বলল, নূহ নবী, আপনি আমাকে প্রশ্ন না করে আল্লাহকে প্রশ্ন করেন। নূহ নবী যখন আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, আল্লাহ, ইবলিস কেন গাধার লেজের মধ্যে ধরে আছে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, নূহ, আমি তো ওয়াদা করেছি কিয়ামত পর্যন্ত ইবলিসকে আমি দুনিয়ার মধ্যে বাঁচাইয়া রাখবো। আর যদি তাকে এই প্রবণে, এই বন্যাতে তাকে শেষ করে রাখি তাহলে তো আমার ওয়াদা খেলাফ হয়ে গেল। এই জন্য আমি তাকেও চাই তোমার এই জাহাজের মধ্যে উঠাইয়া নেও। তাহলে বোঝা যাচ্ছে বর্তমানে যারা কোরআন হাদিসের, যারা ইসলামের দুশ্মনী করে তারা কি? জোরে বলেন, তারা কি? গাধা। তারা কি? কেন? তাদের লেজের মধ্যে
মধ্যে তাদের লেজের মধ্যে শয়তান ইবলিস ভর করে ধরে আছে, তারা কিছু বলে না। বলায় কে? আল্লাহ। জোরে বলেন, বলায় কে? ইবলিস। কে বলায়? তাহলে মনে রাখতে হবে, যারা কোরআন হাদিসের আলেম উলামার ভুল ধরবে তারা কি? জোরে বলেন, গাদা। গাদা ইন্টারন্যাশনাল গাদা। যারা কোরআন হাদিসের, যারা কোরআনের ভুল ধরবে, যারা রাসূলের ভুল ধরবে, যারা আলেম উলামাদের ভুল ধরবে, তারা ইন্টারন্যাশনাল কি? জোরে বলেন কি? এই জন্য ইবলিস কোন বাঘের লেজে ধরে না, কুকুরের লেজে ধরে না, বিড়ালের লেজে ধরে না, গরুর লেজে ধরে না, ধরছে কার লেজে? জোরে বলুন, কার লেজে? নূহ আলাইহিস সালাম যখন এরকম ভাবে সব মানুষকে জাহাজের মধ্যে ঢুকাইলো, এখন আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ এটা তো ইঞ্জিল নাই, কিভাবে চলবো? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল রাকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। তুমি বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম বলো, দেখবে অটোমেটিক চলতে থাকবে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে এই জাহাজটা চক্কর দিতে দিতে ওই কাবা শরীফের চতুর্পাশে 7 চক্কর দিয়েছে। সুবহানাল্লাহ। এই ইতিহাস বলার কারণ কি বুঝছেন তো? যে কাবা শরীফে হজের ইতিহাস, কে কে হজ করলো, কে কে তওয়াফ করলো? তাহলে আদম করলো, শীষ করলো, ইদ্রিস আলাইহিস সালাম করলো, নূহ নবী নৌকাও করলো। বুঝে আসছে? নূহ নবী যখন 7 চক্কর দেওয়ার পর যদি পাহাড়ের মধ্যে তার জাহাজ যখন নামলো, নামার পর আল্লাহ তাআলা বললেন, ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাত, আপনি নিরাপদে নামেন। নূহ আলাইহিস সালাম চিন্তা করলো, আগে আমি একটা প্রাণী পাঠাই। কাককে পাঠাইলো, কাককে বলল তুমি দেখে আসো জমিনের পানি শুকাইছে কিনা। কাক যায় আর আসে না, আসে না। তারপর কবুতর পাঠাইলো, কবুতর দেখে শোনা আইসা বলো। এরপর কাক আসলো, কাক আসার পর নূহ নবী বলল, এত দেরি কেন? বলল, হে নবী, আমি যাইয়া দেখি মানুষ, গরু, ছাগল, পয়সা, কইলা সব শেষ, আমি আর লোভ সামলাতে পারি না, এই জন্য নূহ নবী তার ব্যাপারে বর্দোয়া করেছে, তুমি আর কখনো মানুষের সামনে যাইতে পারবা না, মানুষের ঘরের সামনে যাইতে পারবা না, মানুষ তোমাকে তাড়াইয়া দিবে। কিন্তু কবুতর মৃত্যুর আগ পর্যন্ত আজীবন মানুষ তাকে নিজেই লালন পালন করবে। তারপর নূহ নবীর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। নূহ নবীর পরে ইব্রাহিম আলাইহিস সালামের মাঝখানে 2 জন নবী আসলেন, সালেহ নবী, হুদ নবী। এই 2 নবী যখন আসলেন, আসার পর কাবা শরীফ আর পায় না, কাবা শরীফ ছাড়া তারা তওয়াফ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, কেউ তার দাওয়াত গ্রহণ করলেন না, শুধুমাত্র 2 জন দাওয়াত গ্রহণ করলেন। একজন নাম সারা, ইব্রাহিম আলাইহিস সালামের বিবির নাম হচ্ছে সারা। তারপরে দ্বিতীয় হচ্ছে লূত আলাইহিস সালাম। ইব্রাহিম নবীর ভাতিজা ছিলেন লূত নবীর বাপের নাম হচ্ছে হারান। মুসা নবীর ভাইয়ের নাম হচ্ছে হারুন, লূত নবীর বাপের নাম হারান। ঠিক আছে, মনে রাখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন তাদের উপর আক্রমণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারা এবং লূতকে নিয়ে যখন এরকম ভাবে সিরিয়ার জমিনে যাওয়ার জন্য রওনা হলেন, মাঝখানে পড়ল মিশর যাওয়ার পর মিশরের বাদশা ছিল অনেক খারাপ, তার খারাপ কুদৃষ্টি বেশি ছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালামের যে স্ত্রী সারা অনেক সুন্দরী ছিলেন, অনেক সুন্দরী, ওই
মিশরের যেই বাদশা ছিলেন, সে যদি কোনো সুন্দরী রমণী মানুষ দেখতো, তার সাথে সহবাস করার ইচ্ছা জাগতো, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে এবং সারাকে তার দরবারে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে বলে দিয়েছেন, যদি তোমাকে জিজ্ঞাসা ইব্রাহিমকে, তুমি বলবা আমরা দুইজন ভাই বোন। ঠিক সেই কথা অনুযায়ী যখন বাদশা জিজ্ঞাসা করলো, তোমার ইব্রাহিম তোমার কি হয়? বলে আমার ভাই। বলে তোমার ভাই? আর তাই বুঝি না। ইব্রাহিমকে পাঠাইয়া দিলেন। ইব্রাহিমকে পাঠাইয়া সারাকে নিয়ে তার ঘরের মধ্যে ঢুকলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের পর আল্লাহ তাআলা তার দৃষ্টি সম্পন্ন এত বেশি করলেন যে সারার সঙ্গে ওই বাদশা সিনান ইবনে ইনওয়ান তার নাম, বাদশার নাম। ওই বাদশা তার সারার সামনে যখন যায়, সারাকে যখন স্পর্শ করার জন্য, উদ্দেশ্য করার জন্য সামনে যায়, আল্লাহ তাআলা ওই বাদশার সিনান বাদশার হাত পা মাটির মধ্যে ঢুকাইয়া দেয়। তখন ওই বাদশা আবার সারাকে বলে, সারা আমার জন্য দোয়া করো, আর জীবনে তোমার সঙ্গে আমি কখনো খারাপ কাজ করার চিন্তা ভাবনা করবো না। এরকম ভাবে একবার, দুইবার, তিনবারের পর যখন ছেড়ে দিলেন, সারাকে বললেন, সারা আমার কাছে একজন দাসী রয়েছে, ওই দাসীর নাম হচ্ছে হাজেরা। ওই দাসীর নাম হচ্ছে হাজেরা। সারা তোমাকে এই হাজেরাকে আমি হাদিয়া দিয়ে দিলাম, তুমি এই হাজেরাকে নিয়ে চলে যাও। হাজেরাকে নিয়ে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে সারা ডাক দিয়া বলল, ইব্রাহিম অনেকদিন যাবত আমাদের কোনো সন্তান নাই, তুমি একটা কাজ করো, হাজেরাকে বিবাহ করো। হাজেরাকে বিবাহ করার পর কিছুদিন পরেই আল্লাহ তাআলা হাজেরার গর্ভে ইসমাইলকে দান করলেন। ইসমাইলকে দান করার পর সারার তো হিংসা লেগে গেছে, এত বছর যাবত আমি ইব্রাহিমের সাথে বসবাস করে আমাদের কোনো সন্তান নাই। সারা বিবাহ করাই, হাজেরা বিবাহ করার পরই তার সন্তান চলে আসলো। হাজেরাকে ডাক দিয়া বলল, হাজেরা তোমার কান আমি লোহা দিয়া ফুটা করে দিব, তোমার কান আমি লোহা দিয়া ছিদ্র করে দিব, তোমার কানের মধ্যে আমি বিড়ি পরাইয়া দিব। এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম শোনার পর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলল, সারা তুমি কেন এই কথা বললা? সারা ডাক দিয়া বলল, ইব্রাহিম আমার ভুল হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলল, যা হোক ভুল করেই ফেলেছো, যেহেতু ছোট একটা লোহা নিয়ে চিকন করে একটা ছিদ্র করে দাও, আর ছিদ্র কইরা ছোট একটা লোহা তুমি তাকে এরকম পেঁচাইয়া তার কানের মধ্যে দিয়ে দাও। ওই জায়গা থেকে আমাদের মা বোনদের কান ফোরানো আর তাদের কানে দুল দেওয়া আসছে। সুবহানাল্লাহ বলেন না? তারপর সামনের দিকে অগ্রসর হয়ে দেখে হাজেরা কানে দুল দেওয়ার পর হাজেরার চেহারা আরো বাইরে সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। সারা ডাক দিয়া বলল, হাজেরা তোমার পায়ে আমি বেরি বানিয়ে দেব, যাতে করে তুমি হাঁটতে না পারো। ইব্রাহিম আলাইহিস সালাম শোনার পর ইব্রাহিম ডাক দিয়া বলল, সারা তুমি কি বললা? ইব্রাহিমকে আবার সারা বলল, ইব্রাহিম আমার ভুল হয়ে গেছে, কি করব? বলে ছোট সিগুল্লাহ বানাইয়া এরকম ভাবে হাজেরার পায়ের মধ্যে দিয়া দাও, ওই জায়গা থেকে আমাদের মা বোনের নূপুর পরা স্টার্ট। এভাবে আস্তে আস্তে যখন ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরার পেটের মধ্যে যখন বাচ্চা প্রসব, পেট থেকে যখন প্রসব হলো, আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল, ইব্রাহিম তুমি হাজেরাকে নিয়ে মক্কার মরুভূমিতে পাহাড়ের কাছে, মক্কার কাছে নিয়ে রেখে আসো, যেখানে কেউ নাই ওই জায়গায় তুমি নিয়ে রেখে আসো। হাজেরার সঙ্গে কিছু পানি এবং কিছু খেজুর নিয়ে ওই মরুভূমিতে রেখে আসলো, কেউ নাই। যখন রেখে আসার পর ইব্রাহিম নবী যখন অতিক্রম শুরু করলেন, হাজেরা পিছনে যাইতে যাইতে বলে, ইব্রাহিম নবী তুমি কেন আমাকে এই জায়গায় একা একা ইসমাইল রেখে গেছো আমাকে সহ?
বারবার, একবার, দুইবার, তিনবার পর ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে তাকাইল, মনে মনে বলল, হাজেরা ডাক দিয়ে বলো আল্লাহ তাআলার আদেশ, বলে হ্যাঁ। মনে মনে যখন আসমানের দিকে এরকম ভাবে ইঙ্গিত করলো, হাজেরা ডাক দিয়ে বলল, ইব্রাহিম নবী, আমার কোনো আর কষ্ট নাই। যদি আমার আল্লাহ আমাকে বলে এই জায়গায় থাকতে, তাহলে কোনো কষ্ট নাই, তোমার উপর কোনো দাবি নাই। এই বলে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। কিছুদিন পরে পানি শেষ হয়ে গেলেন, খেজুর শেষ হয়ে গেলেন। ছোট বাচ্চা কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। হাজেরা পানির জন্য একবার মারওয়া পাহাড়ে দৌড়ায়, আরেকবার সাফা পাহাড়ে দৌড়ায়। এভাবে একবার, দুইবার, তিনবার, 7 বার অতিক্রম করার পর বারবার যখন দৌড়াদৌড়ি করে একবার পাহাড়ের চূড়ায় চাইয়া দেখে ইসমাঈল আছে কিনা, এরকম ভাবে উকি দিয়া চাইল। আল্লাহ তাআলা এই উকিকে এত পছন্দ করলো, আল্লাহ তাআলা বলল, কিয়ামত পর্যন্ত যত হাজিরা মক্কায় হজ করার জন্য আসবে রে, যদি 7 চক্কর না দেয় তার হজ হবে না। আল্লাহ তাআলা বলল, হাজরা এত কষ্ট করিয়া সাফা মারওয়াতে যে 7 চক্কর দিল, যারা হাজি আসবে তারও 7 চক্কর দিতে হবে। সুবহানাল্লাহ। হাজরা যে উকি দিল ইসমাঈল আসেনি, ওই উকিরাও যারা হাজি সাহেব তারাও দিতে হবে। এভাবে আস্তে আস্তে যখন ইসমাঈলের বয়স 18, আবার ওই আল্লাহ তাআলা যে কাবা শরীফকে নূহ আলাইহিস সালামের যুগে 4র্থ আসমানে উঠাইয়া নিছেন, ওই কাবাকে আবার ইব্রাহিম এবং ইসমাঈলের মাধ্যমে বানাইলেন। বানাইয়া আল্লাহ তাআলার অর্ডারে ইব্রাহিম আলাইহিস সালাম আবার ঘোষণা দেয়, ওয়াদিন ফিন্নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। আল্লাহ তাআলার ওয়ার্ডে আল্লাহ তাআলা যখন বলছে তুমি ঘোষণা দিয়া দাও, প্রথমবার ঘোষণা দেওয়ার পর থেকে আওয়াজ হয় না। ইব্রাহিম নবী ওই 2টা আঙ্গুল কানের ভিতরে দিয়া যখন ঘোষণা শুরু করলেন, একবার ডান দিকে একবার বাম দিকে, আল্লাহ তাআলা এই ঘোষণাকে এত পছন্দ করেছেন, তাই প্রত্যেক নামাজের পূর্বে যে আযান দেওয়া হয়, ওই আযানের সময় মুয়াজ্জিন সাহেব আঙ্গুল দেওয়া লাগে কানে, ঠিক নেই? জোরে বলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর সময় যখন এদিক ওদিক ফিরে ওই ইব্রাহিমের ঘটনা থেকে আল্লাহ তাআলা একবারে কিয়ামতের আগ পর্যন্ত এটা কবুল করে নিয়েছে। এই জন্য এভাবে আমাদের নবীর পর্যন্ত আসলো। আমাদের নবী যখন কেউ কেউ বলে 5ম হিজরিতে, কেউ কেউ বলে 6ষ্ঠ হিজরিতে, কেউ কেউ বলে 7ম হিজরিতে, কেউ কেউ বলে 8ম হিজরিতে, কেউ কেউ বলে 9ম 10ম হিজরিতে হজ ফরজ হয়, কিন্তু বেশিরভাগ আলেম ওলামারা বলে 9ম হিজরি শেষ এবং 10ম হিজরিতে হজ আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছে। যার হজে যাওয়ার সমর্থ আছে তার হজ করা কি ফরজ। এগুলো সংক্ষিপ্ত ইতিহাস, অনেক বিশাল ইতিহাস। এখন বলতে গেলে অনেক সময়, কিন্তু আপনাদের সময় নেই। সময় যেটুকু আছে সংক্ষিপ্ত আকারে বললাম। এগুলো মনে রাখা মুসলমান হিসাবে এটা আমাদের কর্তব্য, ঠিক আছে? যা হোক, আমাদের যে দোকানদার